আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার মমতা ব্যানার্জির। বিধানসভা নির্বাচনে ষড়যন্ত্র করে এই ফল, অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রীর। তিনি বা তাঁর দল হারেননি, দাবি তাঁর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে। বিজেপি সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নির্বাচন করেছে। ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলা থেকে হিংসার খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে তাঁর দলের পরাজয় অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে তিনি রাজভবনে যাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন আজ কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে মমতা অভিযোগ করেন, ভোটের ফলাফল জনগণের মতামত নয়, ষড়যন্ত্র। কাজেই তিনি পদত্যাগ করবেন না। একটা পার্টি আমার সাথে আছে ভুল। আমরা আসামেও কালকে একটা সিট জিতেছি, তারপরে ওখানেও অত্যাচার করতে শুরু করেছে। সুস্মিতা দেব আমাকে জানালো, পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তা কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাত নিয়েও তোপ দাগেন মমতা। তাঁর দাবি, অন্তত 100টি আসনে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আসল খলনায়কের ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি এবং দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল নেত্রী আর অভিযোগ করেন, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বিজেপি কর্মী সমর্থকদের তাণ্ডব চলেছে। এদিকে মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি ইস্তফা দেবেন না বলে যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেছেন, 5 বছরের মেয়াদ শেষে মমতা ব্যানার্জির সরকার আর সাংবিধানিক পদে থাকতে পারেন না। সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতির শাসন জারি করে নতুন সরকারকে শপথ গ্রহণ করতে হবে। টেনিওর শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওনার কিন্তু আর সাংবিধানিকভাবে ওই পজিশনে থাকার কোনো যোগ্যতা থাকবে না। এখন উনি যদি বলেন আমি কিছুতেই যাব না, তাহলে প্রশাসন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখন উনি যদি কনস্টিটিউশন না মানেন, না বোঝেন, তাহলে তো এই ঘটনা করতেই হবে। তাহলে আমাদের প্রশাসনকে ব্যবহার করে ওনাকে ক্ষমতার বৃত্ত থেকে সরিয়ে দিতে হবে। যেদিন এই সরকারের মেয়াদ শেষ হবে সেই দিন যদি আমাদের নতুন সরকার শপথ না নেয়, তাহলে 1 বা 2 দিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হতে পারে। এটা আমি সংবিধানের কথা বললাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার দলের মানুষের ভোটের রায় মেনে নেওয়া উচিত বলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও মন্তব্য করেছেন। কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানুষের রায়ে পরাজিত হয়েছেন, গণতন্ত্রে পরাজয় মেনে নিতে হয়। সুকান্তবাবু আরও জানান, মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না সে বিষয়ে তিনিই বলতে পারবেন। প্রয়োজনে রাজ্যপাল এবং অন্যান্য সাংবিধানিক সংস্থা এ বিষয়ে পদক্ষেপ নেবে। এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি শুধুমাত্র 12টি আসনে জয়লাভ করেছিল। সেই সময় দলের রাজ্য সভাপতি হিসেবে তিনি তা মেনে নিয়েছিলেন। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেয়া। নচেত এই যে ইভিএম, ইসি, হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরো একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট। এদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করার সিদ্ধান্তকে হাস্যকর বলে অভিহিত করেছেন। আকাশবাণীকে আজ তিনি বলেন, মমতা ব্যানার্জির পরাজয় স্বীকার করে নিয়ে বরং বলা উচিত ছিল, একটিও হিংসার ঘটনা ঘটলে তারা তার বিরোধিতা করবেন। পদত্যাগ করতে পারি, কিন্তু কেন করব? ওগুলো কবিতার লাইন হতে পারে, কিন্তু ওগুলো সাংবিধানিক বিধি ব্যবস্থায় লোকের কাছে হাস্যকর মনে হবে। নন্দীগ্রামে উনি পরাজিত হয়েছেন, উনি পরাজয় মানেননি। এটা গোয়ার্তুমি কিনা আমি জানি না, এটা কোনোভাবেই সংবিধান সম্মত বিধি ব্যবস্থা নয়, এটা ঠিক। নির্বাচন কমিশন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ঘিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিকের এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, কমিশন নির্ধারিত সমস্ত বিধি ও নিয়ম মেনেই গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডিও রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ গণনা প্রক্রিয়া ছিল সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ।
নির্বাচন কমিশনের নির্দেশিকা, প্রযোজ্য আইন ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে প্রতিটি ধাপ সম্পন্ন করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন, গণনার সময় এক মুহূর্তের জন্য তা বন্ধ করা হয়নি। তবে গণনা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রার্থীর জোড়াজুড়ির কারণেই কিছুক্ষণের জন্য গণনা বন্ধ রাখা হয়। পরে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে তাকে জানিয়ে পুনরায় গণনা শুরু করা হয়। দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে, দেখুন এটা তো ওনার ইন্টারনাল ম্যাটার আছে, যেটা করতে চান করুক, দ্যাট আই এম নট কনসার্ন উইথ দ্যাট। কোনো কমিশন ফ্যাক্ট সাপ্রেসই নেই। এক এক জিনিস সিসিটিভি আছে, এক এক জিনিস ওয়েবকাস্টিং আছে, এক এক জিনিস প্রকাশ আছে। কমিশন কেন করবে? কমিশনকে না প্রয়োজন আছে কোনো ফাইল আমি হাফিজ করবো, না কমিশনে কোনো ফাইল আছে কি কেউ নিয়ে যাবে, ফাইল নিয়ে যাবে, এটা নিয়ে যাবে। কমিশন ডাজন্ট হ্যাভ এনিথিং টু হাইড। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট রাজ্যপালদের তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। একটি প্রতিবেদন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ক্ষেত্রেও নানা সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নবান্ন ছেড়ে ফের মহাকরণ থেকে রাজ্যের সচিবালয় চালানোর বিষয়ে উৎসাহী নতুন শাসক দল। সূত্রের খবর, এই লক্ষ্যে পূর্ত দপ্তরের আধিকারিকদের মহাকরণ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের বাকি সংস্কারের কাজ দ্রুত শেষ করতে এবং নিরাপত্তার পরিকাঠামো খতিয়ে দেখতে আলোচনা শুরু হয়েছে। এদিকে নতুন সরকারের গঠনের প্রক্রিয়া নিয়েও জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিনই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথমে লোকভবনে অনুষ্ঠান করার কথা থাকলেও রেড রোড বা ব্রিগেড ময়দানে বড় সমাবেশের পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন। আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সহ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রথা রয়েছে। সাধারণত রাজ্যপাল তাকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার অনুরোধ জানান, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। তবে এই মুহূর্তে সেই প্রক্রিয়া ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করে স্পষ্ট জানিয়েছেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। ফলে সাংবিধানিক প্রক্রিয়া কিভাবে এগোয় তাই এখন দেখার। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে 293টি আসনের মধ্যে বিজেপি 207টি আসনে জয়লাভ করেছে। 80টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টির 2টি করে আসন এবং 1টি করে আসন পেয়েছে সিপিআইএম ও আইএসএফ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলা থেকে হিংসার খবর এসেছে। দক্ষিণ 24 পরগনার ফলতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে আজ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। বিজেপির লোকেরাই পরিকল্পিতভাবে হামলা চালায় বলে তৃণমূলের অভিযোগ, যদিও দলের পক্ষ থেকে তা খারিজ করে দেওয়া হয়। তবে ভোটের ফল ঘোষণার আগে থেকেই জাহাঙ্গীর খানের কোনো হদিশ নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত অফিসে আজ উত্তেজনা ছড়ায়। গেটে বিজেপির পতাকা লাগানো বাঁশ দিয়ে প্রবেশপথ অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। বিজেপি নেতৃত্বের অবশ্য অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি, তাদের দলের ভাবমূর্তি নষ্ট করতে তৃণমূল কংগ্রেস কর্মীরাই এই কাজ করেছে। উত্তর 24 পরগনার হারোয়া বিধানসভার গোপালপুর এলাকায় বিজেপির শাখা সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হারোয়া থানার খাস বালান্দা গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজয় মিছিলের ওপর হামলা চালানোরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জলপাইগুড়ির 12 পেটিয়া গ্রামে জয়ের আনন্দে মন্দিরে পুজো দিতে
যাওয়ার পথে 6 বিজেপি কর্মীর ওপর তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত 6 কর্মীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার শ্যামপুর, মুর্শিদাবাদের ফারাক্কা, পূর্ব বর্ধমানের ভাতার, বর্ধমান শহরের কালীবাজার, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, কুলটি, রানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় হিংসা খবর মিলেছে। আইএসএল ফুটবলে আজ মুম্বাই ফুটবল এরিনায় ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মুম্বাই সিটি 1-0 গোলে এগিয়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার মমতা ব্যানার্জির। বিধানসভা নির্বাচনে ষড়যন্ত্র করে এই ফল, অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রীর। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা বেজে 10 মিনিটে।